আমার উম্মতের ভিতরে যখন দুইটি জিনিস এসে যাবে তখন বিশ্বের নন মুসলিমেরা তাদের ওপরে ঢালাও হয়ে পড়বে। সেই দুটি জিনিস কি? একটা হলো হুব্বুদ দুনিয়া, দুই নম্বর হলো কারাহিয়াতিল মওত। তারা দুনিয়ার আনন্দকে নিয়ে আত্মহারা হয়ে যাবে। মত বললে তারা ঘৃণা করবে, মরতে তাদেরকে ভালো লাগবে না। কিন্তু সাহাবীদেরকে এমন পরিচয় দিয়েছিলেন আল্লাহর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাদের মতকে ভালো লেগেছে আর বিশ্বকে টিকে থাকতে তাদেরকে খারাপ লেগেছে। তাদেরটা কেমন ছিল? কারাহিয়াতিদ দুনিয়া হুব্বুল মওত। তারা দুনিয়াকে ঘৃণা করেছে এবং মতকে গলায় জড়িয়ে ডেকে নিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমি শহীদ হতে চাই, আমাকে বলেন। তার কারণ তাদের বিশ্বাস দুনিয়ায় থাকলে আত্মীয় স্বজন আমার, আর মরে গেলে আমার রব আমার। তাদেরকে পৃথিবীর আনন্দ থেকে তার রবের কাছে পৌঁছাতে ভালো লেগেছে। জি, আজকে বিশ্বের মুসলমানদের রবের পরিচয় নেই। মরার আগে আব্বা মা ভাই বোন স্ত্রী সন্তান সন্ততি মাল সম্পদ, মরার পরে আল্লাহ, মরার পরে আল্লাহ, মধ্যখানে বর্ডার হচ্ছে মত। তাহলে বর্ডার ক্রস করে ওই দিকে যাব না এই দিকে আসবো? জি, খুঁজে পাইনি। ইমাম বুখারী আলাইহি রাহমা গভীর রাত্রিতে দুটি হাত তুলে কেঁদেছিলেন, রব্বুল আলামিন, এই জঘন্যতম দুনিয়া, কুত্তা বিড়ালের দুনিয়াতে আর ভালো লাগছে না। পৃথিবী যেন তোমার গোলামের জন্য সংকীর্ণ হয়ে গেছে। পৃথিবীর প্রশস্ততাটা যেন একদম ক্ষীণ হয়ে গেছে। মাবুদ গো, তুমি অতি সত্বর তোমার গোলামকে তোমার কাছে টেনে নাও। হে মাবুদ, আমি মুহাম্মদ বিন ইসমাইল তোমার কাছে যেতে চাইছি। এই দোয়া করলেন এবং ফজরের পরে পরে আল্লাহর ডাকে আল্লাহর কাছে তিনি পৌঁছে গেলেন। জি, কিন্তু মুশকিল আছে। এইখানে যতগুলো মানুষ আমরা বসে আছি, আছেন বলিনি, আছি মানে আমিও, এক্ষুনি মত হোক আর আল্লাহর কাছে যায়, এই তো সুদের টাকা গুনে রেখে এসেছি, এই তো বেঈমানি করেছি, আমাদের সেই প্রশস্ত জিন্দেগি নাই, তো আল্লাহর পরিচয় আমাদের কাছে নাই। আর যখন আল্লাহর পূর্ণাঙ্গ পরিচয় আমাদের দিলে ঢুকে যাবে, তখন সারা বিশ্ব মুসলিমকে ভয় করবে। কেন ভয় করবে? একদিন করেছিল, আল্লাহ কোরআনে বলছেন যে একদিন করেছিল, তোমরা বিশ্বকে জয় করেছিলে, যেদিকে গেছিলে সেদিকে জয় জয় জয়াকার হয়েছিল। কেন? তোমাদের সঙ্গে তোমাদের রব ছিল। আর আজকে আমাদের যা পজিশন, আমাদের সকাল থেকে সন্ধ্যার যা আমলের বহর, আমার চলাফেরার আমলের যা কার্যকলাপ, তাতে করে আমার রব আমার উপরে 100% মানে সন্তুষ্ট আছে কিনা, এর উপরে 1000% সন্দেহ আছে। আমার রব সন্তুষ্ট আছে কিনা এ ব্যাপারে সন্দেহ আছে। এখন ছোট্ট একটি উদাহরণ দিব। জিহাদ তো দূরের কথা, 5 ওয়াক্ত নামাজটাই আমাদের কাছে বড় কঠিন হয়ে গেছে। এখন ফিলিস্তিন যাবেন কি করে? নিজের পাড়ার মসজিদে 5 ওয়াক্ত নামাজে হাজিরি পাওয়া যেছে না,
চলেন, যে কটা হাজিরি দিছে তারা তাদের মনকে কাতারে রাখতে পারছে না। দিল দিল আর মন, তো দিল মন আর দেহ, তো बदन, बदन माने देह, दिल माने मन, तो बदन मुसल्ली कतार में और दिल मुसल्ली गास्त में, मार्केट में। देखें আমরা কত দুর্বল। দেহটা আছে কাতারে, কিন্তু দিল চলে গেছে মার্কেটে গাস্ত করতে। বন্ধুরে, এই জায়গাতে আমরা এত দুর্বল হয়েছি কেন যে আমাদের কাছে রবের পরিচয়টা ঠিক মতন নাই। আমার উপস্থাপনা শেষ, এবার আমি আয়াতের দিকে যাব। রবের পরিচয় কেমন? রবকে যদি আপনি কারো অধীনস্থে কাজ করেন, হাই স্কুলে 25 জন মাস্টার আছে, হেডমাস্টার বড় কড়া, কিন্তু থানাতে 32 জন পুলিশ আছে, আপনার আইসি বড় কড়া। আবার জেলাতে 65টা থানা আছে, এসপি বড় করা। কারণ আপনি যার অধীনস্থে কাজ করবেন, যার অধীনস্থে কাজ করবেন, সে আপনার ম্যানেজারের পরিচয়টা যদি আপনার ঠিক মতো থাকে, তাহলে আপনার কাজের ভিতরে ত্রুটি থাকবে না। আর ম্যানেজারের পরিচয়ে যদি গোলমাল হয়ে থাকে, তাহলে আপনার কাজ কোনোদিন পরিপূর্ণ হবে না। তার মানে আমরা নামাজে দাঁড়াই, কিন্তু আমার রবের ব্যাপারে আমাদের পূর্ণাঙ্গ পরিচয় নাই। রবকে সে কি করতে পারে, কতটা শুনতে পায়, কতটা দেখতে পায়, তার ক্ষমতার বহর কতটা, এ ব্যাপারে আমাদের পূর্ণাঙ্গ পরিচয় না থাকার কারণে প্রত্যেকটি ইবাদতের ভিতরে আমাদের ঘাটতি থাকছে। আর যখনই প্রত্যেকটি ইবাদত পঙ্গু হয়ে গেছে, ইবাদত পঙ্গু হয়ে আল্লাহর কাছে সেটা ঠিক মতো পৌঁছাচ্ছে না, যখন আল্লাহর কাছে ইবাদত ঠিক মতো পৌঁছাচ্ছে না, তো আসমানওয়ালা আমাদের ওপরে সন্তুষ্ট পোষণ করছে না। আর আসমানওয়ালা যখন আমাদের ভিতরে অসন্তুষ্ট থাকবে, তখন অন্য জাতি তো দূরের কথা, যারা আজকে পদদলিত হয়ে রয়েছে, এই বাঘের বাচ্চা মুসলমান, তারা কেন যে অন্য জাতিরা এদের ওপরে চড়াও হয়েছে, যেহেতু এদের সঙ্গে তাদের রবের কোনো সম্পর্ক নাই। এইরকম তার কাঁটা দেখেছেন, এইরকম তার খুঁটি 11 লাখ ভোল্ট, 33 লাখ ভোল্ট, ওর পাশে কেউ যাবে না। যত বড় মাস্তান আছে ওকে কেউ ধরতে যাবে না, জানে যে এর যার সঙ্গে কানেকশন আছে টারবাইনে ফারাক্কাতে, এমন পটাশ করে মারবে তোর গুষ্টিকে তুষ বানিয়ে ছাড়বে, ওই জন্য যাবে না। আর যদি ওকে খবর দেওয়া হয় মোটরের সঙ্গে কানেকশন নাই, কাটা আছে, এই খবরটা যদি দেয়া হয় আর ওই খবরটা যদি সত্য হয়, তাহলে ওই রকম তারকে ধরে বাচ্চা ছেলেতে চুষবে আর মেয়েরা কাপড় শুকাবে, কিছুই হবে না। আমাদের অবস্থা তাই। মুসলিমদের কানেক্ট থাকা দরকার ছিল আল্লাহর সঙ্গে, সেই কানেক্টটা নাই। কানেক্ট কাটা তার, এরা মুখের চোপার জোরে খালি মুসলিম মুসলিম করে আছে, এই জন্য এরা লাখ জুতা সব চলছে। বুঝে নিয়েছে অন্য জাতি এদের চেহারা দেখে, এদের চলাফেরা দেখে। আপনি কি বলছেন? আমরা একটা ছেলেকে যদি কায়দা বাগদাদি থেকে নিয়ে একদম বুখারী শরীফ শেষ পর্যন্ত, বিসমিল্লাহ থেকে নিয়ে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত একটা ছেলেকে মাদ্রাসায় পড়াই, তার বয়স কত যাবে মাদ্রাসার ভিতরে? 10 থেকে 12 বছর শুধু পড়াশোনাতে চলে যাবে, 18 বছর 20 বছর পড়াশোনাতে চলে যাবে। আর কি হবে? তার পেছনে তার মা বাপের ব্যয় হবে খুব বেশি 2 লক্ষ টাকা। কিন্তু খ্রিস্টানেরা বড় বড় মাদ্রাসা করেছে, জানেন? ইহুদিরা বড় বড় মাদ্রাসা করেছে, আর সেই মাদ্রাসাগুলোর ভিতরে একটা ট্যালেন্টেড ছেলে, আমাদের আব্দুল খালেকের যেটা ট্যালেন্ট ছেলে, সেইটাকে বলবে যা কি করগা, মেডিকেল পড়গা।